প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই দলকে পুনর্বাসনে জিরো টলারেন্স সিদ্ধান্ত নিয়েছে সব ছাত্র সংগঠন। তারা বলছে কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সব ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। হাসনাত বলেন, হঠাৎ করে বাংলাদেশে যে দাবির আন্দোলনের মৌসুম চলছে তাতে আওয়ামী লীগরা ব্যাপকভাবে টাকা ঢালছে। কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে এ সময় তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যেই এসেছে, তাই সরকারকে আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দিতে হবে। এই আহ্বায়ক আরো বলেন, গত 16 বছরে দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে খালি করেছে। একজন এমপির বিদেশে 300-র বেশি বাড়ি রয়েছে। বৈঠকে সবাই একমত হয়েছে, দ্রুততম সময়ে সেসব এমপি মন্ত্রীর সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তিনি বলেন, বিদেশে বসেও তারা দেশ বিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা না হলে এভাবে তারা ষড়যন্ত্র করতেই থাকবে এবং দেশে একের পর এক বিশৃঙ্খলা তৈরি করবে। তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়ে হাসনাত এ সময় বলেন, একতা এই স্বাধীনতা এনে দিয়েছে, তা নষ্ট করতেই অনেকে ষড়যন্ত্র লিপ্ত। তাই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, আমাদের আন্দোলনের উদ্দেশ্য নষ্ট হয় এবং আওয়ামী লীগ ফিরে আসতে পারে এমন কোনো কাজ করা যাবে না। ছাত্র পরিচয় আন্দোলনে অনেকে নাশকতা করছে জানিয়ে আহ্বায়ক বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি আওয়ামী ফ্যাসিবাদদের পুনর্বাসনের নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একই সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয় লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদের যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। আগামী এক সপ্তাহ ব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতেই আমরা সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।